বুকে হাত দিয়ে বলতে পারবে তুমি আমাকে ভালোবাসোনি? তুই এখানে আমাকে ইফটিজিং করার অপরাধে আমার খালামণি তোকে পুলিশ দিয়ে এখান থেকে টানতে টানতে নিয়ে যাবে। আমার আইডল তো শাবনূর আপু, কিন্তু মৌসুমী আপুকে আমার অনেক বেশি ভালো লাগে। এই ছবিটির শুটিং তো বিভিন্ন জায়গায় হয়েছে, এখন দর্শকরা দেখলেই বুঝতে পারবে কোথায় কোথায় হয়েছে। দর্শক যে যেখান থেকে দেখছেন বাংলা ভিশনের বিশেষ আয়োজন আনন্দ আড্ডায় আপনাদের সাথে আছে আমি শুভ খান, এবং আমার সাথে যিনি আজকে এই মুহূর্তে স্টুডিওতে রয়েছেন নীলিমা ইসলাম মুন, চিত্রনায়িকা, কিন্তু মাত্র ক্লাস 9-এ পড়ে। এই অল্প বয়সে নীলিমা ইসলাম মুনের একটি চলচ্চিত্র মুক্তি পেয়েছে। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? ভালো আছি। সব মিলিয়ে 17 তারিখে মুভি মুক্তি, ব্যস্ততা কেমন যাচ্ছে? সবে মাত্র কিছুদিন হয়েছে আমাদের কিশোর গ্যাং মুভি মুক্তি পেয়েছে, সো ব্যস্ততা খুবই ভালো কাটছে। আর চারিদিক দিয়ে যখন দেখছি আমার কিশোর গ্যাং সিনেমার পোস্টারে আমার ছবি, তখন খুবই ভালো লাগে। পোস্টারই দেখা হচ্ছে, দর্শক কেমন দেখছে আসলে কিশোর গ্যাং? দর্শক খুবই ভালো সাড়া পাচ্ছি আমরা, আর মানুষের কাছ থেকে যা শুনছি সাকিব খানের দরদের পর থেকেই আমাদের এই কিশোর গ্যাং সিনেমাটা ভালো চলছে। কিশোর গ্যাং কেন আসলে সিনেমার নাম? কিশোর গ্যাং সিনেমাটির নাম হচ্ছে কারণ চারিদিক দিয়ে যেহেতু কিশোর কিশোরীরা অনেক অন্যায় করে যাচ্ছে, এই জন্যই আর কি কিশোর গ্যাং নাম দেওয়া হয়েছে। আর যেহেতু আমরা হিরো হিরোইন সবাই কিশোর কিশোরী, সেই জন্যই। পরিচালক কে? আমাদের পরিচালক হচ্ছে আব্দুল মান্নান স্যার। এই যে অল্প বয়সে ক্লাস 9-এ পড়া অবস্থায় চিত্রনায়িকা বা একটি চলচ্চিত্রের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করা, যেটা বাংলাদেশের কয়েকজনের সাথে হয়েছে, সেই জায়গায় নিজের কাছে কেমন লাগে? নিজেকে আসলে খুবই আনন্দিত মনে হয় যখন শুনি চারিদিক দিয়ে একটাই নাম, সেটা হচ্ছে কিশোর গ্যাং মুভির নাম, চারিদিক দিয়ে একটাই পোস্টার, সেটা হচ্ছে কিশোর গ্যাং মুভির পোস্টার, সো তখন খুবই ভালো লাগে। পরিবার থেকে অভিনয়তে বাধা আছে কিনা? না, এরকম কোনো বাধা নাই, আমি পরিবার থেকে টোটালি সাপোর্ট পেয়েছি এই মুভির জন্য। এই মুহূর্তে যদি বাংলাদেশের যাকে আমরা সুপারস্টার বলি, শাকিব খান, এরপরে সিয়াম আছে, বেশ কয়েকজন হিরো আছে, এদের সাথে কাজের অফার আসলে বা প্রস্তাব আসলে কি করা হবে? এদের সাথে কাজের অফার বললেই তো আর আসবে না, তাদের পর্যায়ে আমাকে আগে যেতে হবে। সব কিছুই ডিপেন্ড করে দর্শকদের উপরে, যে দর্শক আমাকে কিভাবে চায়, আমাকে কিভাবে কতটুকু ভালোবাসা দেয়, এইটাই আর কি। বাংলাদেশের কোন নায়িকাকে সবচেয়ে বেশি পছন্দ হয়? আমার আইডল তো শাবনূর আপু, কিন্তু মৌসুমী আপুকে আমার অনেক বেশি ভালো লাগে। কেন? কারণ মৌসুমী আপুর সাথে যেহেতু আমি ছোটবেলায় একটা সিনেমা করেছি, নায়ক সিনেমা, তাও আবার নায়িকার ছোটবেলার ক্যারেক্টারে, মানে মৌসুমী আপুর বোনের ক্যারেক্টারে, তখন মৌসুমী আপু আমাকে অনেক বেশি আদর করেছিল। সেটা কত সালে? সেটা 2018 সালে। 18 সালে বাপ্পি ছিল চিত্রনায়ক, নায়ক সিনেমা। জি। এই 1800 মানে এই তখন কোন ক্লাসে পড়ো? তখন 2তে পড়ি। মানে 2তে পড়া অবস্থাতেই অভিনয় শুরু? তখন এক্স্যাক্ট 2তে পড়ি না, মানে প্রি 1 থেকে 2তে উঠছি এই টাইমে। কিশোর গ্যাং সিনেমার অফারটা কিভাবে পেলে, আর আসলে নায়িকা হওয়াটা, এই গল্পটা যদি আমরা একটু দর্শকদের সামনে বলতেন। আচ্ছা, এই কিশোর গ্যাং সিনেমাতে আমি অফার পেয়েছি আমার যে হিরো সজীব ভাইয়া, আয়ন সজীব ভাইয়া, তার বাবা আমাকে অফার করেছিল। অ্যান্ড আমার একজন মামা আছে, তার নাম হচ্ছে শাহিন মামা, সো সেও আমাকে অফার করেছিল। তো তখন আমার আম্মু অতটাও গুরুত্ব দেয়নি, তখন আমি একটা নাটকে শ্যুট করছিলাম। তো সজীব ভাইয়ের আব্বু বারবার বলছিল যে আপনি আসেন, অডিশন দিলেই তো আর সিলেক্ট হবে না, কারণ অ্যাক্টিং করা তো অতটাও সহজ না। সো তখন আর কি আম্মু অডিশন দিতে নিয়ে গেল আমাকে। তো ইনশাল্লাহ আমি মনে করলাম যে আমি হয়তো বা টিকতে পারবো। তো তখন দেখি ফার্স্ট টাইমই আমি আসলে অডিশনে সিলেক্ট হয়ে গেছি। এরপর থেকে যাত্রা শুরু। হ্যাঁ। প্রথম শুটিংটা কোথায় হয়েছিল? প্রথম শুটিং আমাদের হয়েছিল হচ্ছে পুবাইলের দিকে। কোন কোন জায়গায় এই ছবিটির শুটিং হয়েছে? এই ছবিটির শুটিং তো বিভিন্ন জায়গায় হয়েছে, এখন দর্শকরা দেখলেই বুঝতে পারবে কোথায় কোথায় হয়েছে। শুটিং এর মজার কোনো দৃশ্য বা কোনো স্মৃতি আছে কিনা আসলে? হ্যাঁ, এরকম স্মৃতি তো আসলে অনেকই আছে, যেটা অনেকগুলো স্মরণীয় আবার অনেকগুলো মজার। তো এর মধ্যে স্মরণীয় একটা ঘটনা হচ্ছে আমার এই মুভির লাস্টের সিনের দিকে, যখন আর কি কিশোর গ্যাং, যে গ্যাংটা আমাদেরকে ধাওয়া করে, তো তখন রেল লাইনের উপর দিয়ে যখন আমি দৌড়াচ্ছিলাম, পড়ে গিয়ে আমার ডান পা মচকে গিয়েছিল।
তো ওই মচকানো অবস্থায় আমাকে শ্যুট করতে হয়েছে। আমাকে সবাই বলেছিল তুমি রেস্ট নিতে পারো চাইলে, কিন্তু আমি ভেবেছি যেহেতু আমার জন্য একটা পুরো ইউনিট বসে থাকবে, সো আমি ওটা চাচ্ছিলাম না, তাই আমি আমার এই পা মচকানো নিয়ে শ্যুট শুরু করে দিয়েছিলাম। কিশোর গ্যাংয়ে আরো কে কে অভিনয় করেছে? কিশোর গ্যাংয়ে আমরা যারা যারা আছি মেইন আমরা সবাই নতুন, তাছাড়া আগের যুগের অনেক বড় বড় আমাদের সিনিয়র আর্টিস্ট আছেন, যেমন কাজী হায়াত আঙ্কেল, রেবেকা আন্টি, দুলারি আন্টি, শিবা শানু ভাইয়া, জ্যাকি আলমগীর আঙ্কেল, তারপর হচ্ছে জিদান ভাইয়া, আরও অনেকেই আছে। এই যে এত বড় বড় আর্টিস্ট বা সিনিয়র আর্টিস্টদের সাথে অভিনয় করা, আসলে ভয় লেগেছে কিনা, বা তারা কেমন সাহস দিয়েছে, বা তারা কতটুকু হেল্প করেছে অভিনয়ের ক্ষেত্রে? ভয় প্রথম প্রথম অনেক বেশি লেগেছিল, কিন্তু তারা অনেক বেশি স্যাক্রিফাইস করেছে আমাদের জন্য। যেহেতু এটা একটা মুভি, সো মুভির ক্ষেত্রে পারফেক্ট একটা শট পাওয়ার জন্য অনেকবারই আমাদের অ্যাক্টিং করতে হয়েছে, শট দিতে হয়েছে। তো তখন তারা আমাদের জন্য অনেক বেশি স্যাক্রিফাইস করেছে এবং অনেক সাপোর্ট দিয়েছে। একটা সিন না হলে বলছে ভয় নাই, তোমরা আস্তে আস্তে চেষ্টা করো, অবশ্যই পারবে। এই সিনেমাতে রোমান্টিক কোনো সিন ছিল কিনা? হ্যাঁ, রোমান্টিক সিন তো অনেকই আছে, যেহেতু কিশোর গ্যাং নাম আমাদের সিনেমার। আপনি তো মাত্র ক্লাস 9-এ পড়েন, রোমান্টিকের সময় কেমন হয়েছিল? রোমান্টিকের সময় অনেক বেশি ভয় লেগেছিল, অ্যান্ড আমি আসলে রোমান্টিক সিন ওরকমভাবে দিতে পারি না। তো রোমান্টিক সিন আমার দ্বারা হয় না সহজে, যেহেতু আমি নতুন। আমি মনে করি আমি এখন ঠিকমতো অ্যাক্টিংও করতে পারি না। তো এই জন্য দর্শকদের কাছে ক্ষমা চাবো, আপনারা আমার যদি ভুল ত্রুটি হয়ে থাকে আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। বাড়ির আত্মীয় স্বজন বা বাবা মা ভাই বোন, এই যে সিনেমা মুক্তি পেয়েছে, সবাই কেমন রেসপন্স করতেছে? সবাই অনেক বেশি ভালো রেসপন্স করছে। অনেকে আমার নানু বাড়ির ওখান থেকেও দেখছে, আবার আমার ফ্যামিলির আমরা সবাই মিলে ঢাকাতে দেখেছি। তো সব কিছুই ভালো। নিজের কয়টা সিনেমা হলে গিয়ে ছবি দেখা হয়েছে এবং দর্শকদের সাথে আনন্দ ভাগাভাগি করা হয়েছে? নিজের একটা হলে আপাতত যাওয়া হয়েছে, কারণ এই কয়দিন একটু ব্যস্ততার মধ্যে গিয়েছিল, সো এই জন্য একটা হলেই দেখতে পেয়েছি আমার সিনেমাটা, সেটা হচ্ছে লায়ন সিনেমাস। অ্যান্ড দর্শকদের সাথে বসেই আমি দেখছি, কিন্তু তখন কেউ বুঝতে পারে নাই যে আমি আর কি কিশোর গ্যাং মুভির হিরোইন। তো পরে যখন আমি বাহিরে আসি মুভি শেষ হওয়ার পর, তো তখন তারা একবার পোস্টারের দিকে তাকায়, একবার আমার দিকে তাকায়। যখন দেখে যে চেহারার সাথে একটু একটু ম্যাচ আছে, তখন আমাকে জিজ্ঞেস করে, আপু এই মেয়েটা কি আপনি? আমি বলছি জি। পরে বলে, আপু আমাদের অনেক বেশি ভালো লেগেছে আপনার সাথে মুভিটা দেখতে পেরে। লাইফে কি হওয়ার ইচ্ছা আছে, নায়িকাই না অন্য কিছু? না, লাইফে ডাক্তার হওয়ার ইচ্ছা আছে। ডাক্তার হওয়ার ইচ্ছে থাকলে নায়িকা, দুটো কি একসাথে নেওয়া সম্ভব? হ্যাঁ, অবশ্যই সম্ভব। আমি যদি পারি, আমার ব্রেন যদি ওইভাবে আমি খাটাই, তাহলে দুইটা একসাথে অবশ্যই সম্ভব। তবে পড়ালেখা মোস্ট ইম্পর্টেন্ট ফর মি, সো পড়ালেখা আগে আমার কাছে। পরিবারের সবচেয়ে কে বেশি সহযোগিতা করেছে অভিনয়, বাবা না মা? মা, সবচেয়ে বেশি মা সহযোগিতা করেছে, কারণ আমার শুটে যদি নিয়ে যেতে হয় আমার আম্মুই আমাকে নিয়ে যায়। আর আমার বাবা তো তার ব্যস্ততা নিয়ে থাকে, সো আমার বাবা সবসময় আমার সাথে থাকতে পারে না। আবার আমার ভাইয়ার পড়ালেখা আছে, সো সব দিক দিয়ে আমার আম্মুই বেশি সাপোর্ট করে। বাংলাদেশে যারা নায়িকা রয়েছে, অনেকগুলো নায়িকা রয়েছে, মানে নিজেকে কোন জায়গায় নিয়ে যাওয়ার ইচ্ছে আছে, বা কাজের অফার পেলে মানে নিজেকে তুমি কোথায় দেখতে চাও? নিজেকে তো অনেক দূরেই নিয়ে যাওয়ার ইচ্ছা আছে, প্রতিষ্ঠিত হতে চাই আমি। তো এখন দেখা যাক কি হয়, সবকিছুই দর্শকদের ভালোবাসা। আমাদের দর্শকদের উদ্দেশ্যে কিশোর গ্যাং ছবির কোন একটি সংলাপ যদি আসলে আমরা একটা শোনাতে পারি দর্শকদের উদ্দেশ্যে। তো এখন আমি ধরে নিলাম আপনি আমার ভিলেন, তো আমি আমার খালামণির বাসায় আছে, আপনি আমাকে খুঁজতে এসেছেন। তো তখন আমি এই সুরটা দিয়েছিলাম, তুই এখানে কেন রানা? তুই কি জানিস তুই এখানে আমাকে ইফটিজিং করার অপরাধে আমার খালামণি তোকে পুলিশ দিয়ে এখান থেকে টানতে টানতে নিয়ে যাবে। কারণ তুই তো ভালো করেই জানিস আমার খালামণি এই কক্সবাজার পুলিশের জেলা ম্যাজিস্ট্রেট। তোকে বারবার বলছি তুই কক্সবাজার থেকে চলে যা, এক্ষুনি চলে যা। তো একটু শর্ট করে শোনালাম আর কি। রোমান্টিক একটা সংলাপ শোনাও। রোমান্টিক একটা সংলাপ, ওকে। তো সেই হিসেবে ওরকমভাবেই ধরে নিচ্ছি আপনি আমার হিরো। সালমান, বুকে হাত দিয়ে বলতে পারবে তুমি আমাকে ভালোবাসোনি? সত্যি সালমান, আমি অনেক বেশি ভালোবেসে ফেলেছি তোমাকে। কোথায়, কখন, কিভাবে তোমাকে ভালোবেসে ফেলেছি আমি নিজেও জানি না। বাহ, অসাধারণ। আসলে আশা রাখি যারা দর্শক আমাদেরকে দেখছেন, আপনাদের আশেপাশে কোনো প্রেক্ষাগৃহে যদি কিশোর গ্যাং চলচ্চিত্র
রিলিজ হয়ে থাকে অবশ্যই হলে গিয়ে দেখবেন এবং বাংলা সিনেমার পাশেই থাকবেন। দর্শক এবং বাংলা সিনেমা নিয়ে কি বলার আছে? বাংলা সিনেমা তো আগে অনেক বেশি পরিচিত ছিল, বাট কিছুদিন ধরে একটু অবস্থা খারাপ ছিল। তারপরেও দর্শকদের উদ্দেশ্যে একটা কথাই বলার আছে, সবাই হলে গিয়ে মুভি দেখবেন, নিজের ফ্রি টাইম কাটাবেন মুভি দেখে, ভালো লাগবে আপনাদের কাছে। এই যে আপনি নায়িকা, স্কুলে পড়েন, স্কুলের আপনার টিচার বা হচ্ছে যারা আপনার সহপাঠী রয়েছে, বান্ধবী বা বন্ধু রয়েছে, তারা কিভাবে দেখে? আমার শিক্ষক যারা আছে তারা আমাকে টোটালি সাপোর্ট করে, ভালোবাসা দেয় সব সময়। আর আমার যারা ফ্রেন্ড আছে তারা বিশেষ করে আমাকে অনেক বেশি সাপোর্ট করে, যে আমরা আসলে খুবই খুশি যে আমাদের ক্লাসমেট অথবা ফ্রেন্ড একজন অ্যাক্ট্রেস। তো আসলে কিছুদিন আগে আমার স্কুলে একটা প্রোগ্রাম হয়েছিল গত বছর, তো তখনই আর কি সবাই আমাকে চিনতে পেরেছে যে আমি অ্যাক্টিং করি, আমি সেই নীলিমা। তো তখন বিভিন্ন ক্লাস থেকে এসে আমাকে জিজ্ঞেস করতো তুমি কি অ্যাক্টিং করো, তখন তাদের সাথে আর কি ওইভাবেই পরিচয় হওয়া। অভিনয়ের শুরুটা কত বছর থেকে? অভিনয়ের শুরুটা 2018 সাল থেকে। প্রথমে কোন ধরনের কাজ আসলে করা হয়েছে? প্রথমে নায়ক সিনেমা দিয়ে আমার মিডিয়াতে পা রাখা, তারপর আস্তে আস্তে বিজ্ঞাপন, নাটক, এগুলোই করা। এ পর্যন্ত মানে কার কার সাথে কাজ করেছো, যদি আমরা হাতে গোনা যদি বলি, আসলে পরিচিত মুখ তাদের কার কার সাথে কাজ করা হয়েছে? এই পর্যন্ত অনেকের সাথেই আমি কাজ করেছি, ছোটবেলা থেকে বলতে গেলে মৌসুমী আপু, অমিত হাসান ভাইয়া, বাপ্পি ভাইয়া, অধরা আপু, রেবেকা আন্টি, আরও অনেকেই আছে, যেমন আমার এই কিশোর গ্যাং মুভিতে কাজী হাত আঙ্কেল, শিবাসানু ভাইয়া, আপনার সাথেও করেছি সেটা দর্শক জানুক। এখন যেহেতু ক্লাস 9-এ পড়া হচ্ছে, একটা সিনেমা মুক্তি পেয়েছে, কোন ধরনের কাজের গল্প পেলে নাটক বা মুভিতে আসলে কাজ করাবে, বা নিজের পছন্দ কি, কোন টাইপের গল্পে পছন্দ আসলে? আমার সাথে যে গল্পগুলো যায় আসলে সেই গল্পগুলো করলে আসলে মানে স্যাড নাকি রোমান্টিক নাকি পারিবারিক, কোন গল্পগুলো আসলে পছন্দ? আমার কাছে স্যাড রোমান্টিক দুটোই ভালো লাগে, দুটোই আসলে আমার জন্য পারফেক্ট আমি মনে করি। বাংলাদেশের কার অভিনয় দেখে মানে কান্না করা হয়েছে? বাংলাদেশে শাবনূর আপুর অভিনয় দেখে, মৌসুমী আপুর অভিনয় দেখে কান্না করা হয়েছে। সেটা কখন, মানে কোন সিনেমা বা কোন সিন, বা দুঃখের সিনে নাকি পারিবারিক কোনো দ্বন্দ্বের সিনে? দুঃখের সিনে যখন নায়ক নায়িকার সাথে বিচ্ছেদ হয়ে যায় তখন, যেমন শাবনূর আপুর আনন্দ অশ্রু ছবি দেখে অনেক বেশি কষ্ট লেগেছিল আমার। নীলিমা ইসলাম মুন কোন ক্লাসে পড়ছেন? আমি এবার ক্লাস 9-এ। প্রেম করা হচ্ছে কিনা, বা প্রেমের প্রস্তাব আসে কিনা? প্রেমের প্রস্তাব আসার মতো কোনো ওয়ে নাই, আর না, কারণ সব দিক থেকে আমার আম্মু সব জায়গায় আমাকে নিয়ে যায়। আমার স্কুলে যে কেউ আমাকে প্রপোজ করবে ওই টাইমটা কেউ পায় না। আমার আম্মু আমাকে স্কুলে ক্লাসে ঢুকিয়ে দিয়ে আসে এবং ক্লাস থেকে নিয়ে আসে, আর কোচিংয়ে আম্মু দিয়ে আসে নিয়ে আসে, আবার সব দিক দিয়ে আম্মু, এই জন্য আর কি কোনো জায়গায় আমার আজ পর্যন্ত প্রপোজ পাওয়া হয়। মানে কি আম্মু বাধা হয়ে যাচ্ছে? আম্মু বাধা হয়ে যাচ্ছে না, আম্মু আছে দেখে আমি আসলে ওই পর্যায়ে যাচ্ছি না। কেন, প্রেম করতে কি ইচ্ছে হয় না? না, প্রেম করতে কখনো আজ পর্যন্ত ইচ্ছে হয়নি। সুন্দর মানুষ, অভিনয় করা হচ্ছে, আশপাশে পুরুষ মানুষ থাকবেই, কেউ আজ পর্যন্ত মানে এই 9-এ পড়া অবস্থায় কেউ এখনো প্রস্তাব দেয়নি নীলিমা ইসলাম মুনকে? না, এখনো কেউ প্রস্তাব দেয়নি, কেউ মুখ ফুটে বলেনি। এখন দূর থেকে কে আমাকে পছন্দ করে, কে ভালোবাসে সেটা তো আমি বলতে পারবো না। এটা কিভাবে নিচ্ছেন, ভালোভাবে নাকি খারাপভাবে, নাকি মাই বাধা হয়ে যাচ্ছে? না, এটা আমি ভালোভাবেই নিচ্ছি, কারণ যেহেতু আমার সামনে আরো ক্যারিয়ার বাকি আছে, তো এখনই যদি আমি প্রেম ভালোবাসায় লিপ্ত হয়ে যাই তাহলে তো বাকি দিন পড়ে আছে। কোন ধরনের ছেলে আসলে পছন্দ? কোন ধরনের ছেলে? যেই ছেলে মানে কোন দিক দিয়ে প্রেম করার ক্ষেত্রে? প্রেম বলি বা বিয়ে বলি? বিয়ে হলে ওইটা পরে ভাবা যাবে, তবে যেই ছেলে আমার ফ্যামিলিকে ভালোবাসতে পারবে, সম্মান করতে পারবে, আমাকে ভালোবাসতে পারবে, এরকম ছেলেই পছন্দ। ফ্যামিলির হিসাব তো ভিন্ন, নিজের তো একটা পছন্দ থাকে যে এই ধরনের ছেলে হলে প্রেম করা যায় বা বিয়ে করা যেতে পারে। লম্বা হতে হবে, স্মার্টনেস তার মধ্যে থাকতে হবে, একটু সুন্দর হতে হবে, তাহলেই হবে। মন, বিশেষ করে ব্যবহার এবং মনটা ভালো থাকতে হবে। মিডিয়ারই হতে হবে না মিডিয়ার বাইরে? এখন ওটা তো ভবিষ্যতে কার সাথে কি হয় ওটা তো বলা যায় না, সবকিছুই ভাগ্য। কিশোর গ্যাং সিনেমার যদি আমরা আসলে শুরু, কিশোর গ্যাং সিনেমা দিয়ে চলচ্চিত্রে পা রাখা, মাত্র রিলিজ হয়েছে। কিশোর গ্যাং সিনেমাতে যে বিভিন্ন জায়গায় তো অভিনয় করা হয়েছে, তো কিশোর গ্যাং সিনেমার মধ্যে আসলে কোন জিনিসটা এস্টাবলিশ করা হয়েছে গল্পের মধ্যে? মারামারি,
তারপর হচ্ছে ঝগড়া বিবাদ, প্রেম ভালোবাসা, এগুলোই। আর সমাজে যেগুলো হচ্ছে আর কি চারিদিক দিয়ে। আপনার সাথে গল্পে কি হয়েছিল? আমার সাথে গল্পে হয়েছে হিরো আমাকে ভালোবাসে, ভিলেনও আমাকে ভালোবাসে, কিন্তু আমি ভিলেনকে ফ্রেন্ড হিসেবে দেখতাম, কিন্তু ভিলেন আসলে আমাকে অন্য হিসেবে দেখতো, এরকম ভাবে আসলে গল্পটা। তারপর ফিনিশে কি হয়েছে? ফিনিশে এটা তো বলা যাবে না, তাহলে তো সবই বলে দিলাম। না, একটু আসলে দর্শকদেরকে। ফিনিশে একটা মর্মান্তিক ঘটনা আছে। হিরোর সাথে আমি যখন মানে চলে যাই, অথবা হিরোর সাথে আমার যখন মিল হয়, ভিলেনের থেকে বিচ্ছেদ হয়ে যায়, তখন আর কি অনেক মর্মান্তিক একটা ঘটনা আছে। মায়ের অনুভূতি কেমন যে মেয়ের এই বয়সে সিনেমা মুক্তি? আম্মুর অনুভূতি খুবই ভালো, আর টোটালি সব জায়গায় আম্মুই বেশি আমাকে সাপোর্ট করে। শুটিংয়ে কোনো সিন না পারলে যখন আমি স্যাড হয়ে থাকি, তখন আম্মু বলে সমস্যা নাই, চিন্তা করার দরকার নেই, পারবা তো তুমি, তোমার দ্বারা সব সম্ভব। এই সাপোর্টের জন্যই আসলে কিশোর গ্যাং মুভিতে আমি ভালোভাবে অ্যাক্টিং করতে পেরেছি। তবে আমি যেটা মনে করি এখন অতটা ভালোভাবে অ্যাক্টিং করতে পারি না। আর এই কিশোর গ্যাংয়ে বিশেষ করে আমাদের ডিরেক্টর মান্নান স্যার এবং আমাদের কাউসার ভাইয়া, আমার হিরো, দুইজন কো আর্টিস্ট, তারা অনেক বেশি আমাকে সাপোর্ট করেছে। পুরো ফুল কিশোর গ্যাং টিম আমাকে অনেক বেশি সাপোর্ট করেছে, এই জন্যই আসলে এত সহজ হয়ে উঠেছে আমার পক্ষে অভিনয় করা। দর্শক, আমাদের আয়োজন দেখতে দেখতে একেবারে শেষ প্রান্তে এসেছে। আমরা অল্প কিছুক্ষণের মধ্যেই বিদায় নেব। বিদায় নেওয়ার আগে আসলে নীলিমা ইসলাম মনির কাছ থেকে কিশোর গ্যাংকের যে একদম মানে বিশেষ কৃতজ্ঞ বা কৃতিত্ব কাকে দেওয়ার আছে এবং ভবিষ্যতে নিজেকে কোন জায়গায় নিয়ে যাওয়ার ইচ্ছে আছে, এটা দিয়ে আমরা শেষ করব। বিশেষ কৃতিত্ব দেওয়ার আছে আমার ডিরেক্টর স্যার আব্দুল মান্নান স্যারকে, অ্যান্ড আমাদের কাউসার শিকদার ভাইয়াকে, যে আমাদের সিনেমাতে নিবেদন করেছেন, এবং আমার সজীব ভাইয়ার আব্বু মানে আমার হিরোর বাবা, তাকেও অনেক বেশি আমি আসলে রেসপেক্ট করি, তার জন্যই আজকে আমি এই মুভিতে। আর দর্শকদের ভালোবাসা চাই, দোয়া চাই, আপনাদের দোয়ায় আমরা সবাই মিলে, আমরা নতুনরা যারা যারা আছি, আরও সামনের দিকে এগিয়ে যেতে চাই। অসংখ্য ধন্যবাদ নীলিমা ইসলাম মুন আমাদেরকে সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ। দর্শক, আপনারা দেখছিলেন বাংলা ফিশনের বিশেষ আয়োজন আনন্দ আড্ডা, এবং আনন্দ আড্ডায় আজকে আমাদের পুরো আয়োজনে যিনি যুক্ত ছিলেন, বর্তমানে যে ছবিটি মুক্তি পেয়েছে কিশোর গ্যাং, দেশের ঘটে যাওয়া বর্তমান সমাজের যে সকল তরুণ রয়েছে তাদেরকে নিয়ে ঘটে যাওয়া যেসব ঘটনা, সে নিয়ে আসলে সিনেমাটি নির্মাণ হয়েছে কিশোর গ্যাং। আর সেই সিনেমার নায়িকা, যে কিনা মাত্র ক্লাস 9-এ পড়ে, এর মধ্যেই তার একটি চলচ্চিত্র মুক্তি পেয়েছে, সেই ছবির নায়িকায় আমাদের সাথে ছিলেন এবং এতক্ষণ তার সাথে কথা হলো। আজকের মতো আমাদের বিদায় নিতে হবে, দেখা হবে আগামী পর্বে নতুন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নীলিমা ইসলাম মুনের জন্য দোয়া করবেন, বাংলা ফিশনের সাথেই থাকবেন।